আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আবু নোমান বাসার 60 ডেজ অফ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা করতে করতে আমরা আজকে 60তম দিনে এসে পৌঁছে গিয়েছি। এখন কোশ্চিন হচ্ছে, 60 ডেজ মানে কি আমাদের সব কিছু শেষ? না, 60 ডেজ মানেই আমাদের সব কিছু শেষ না। এখন 60 ডেজ পর, দ্যাট মিন্স আগামীকাল থেকে আপনাদের কী কী স্টেপ গ্রহণ করতে হবে বা আগামীকাল থেকে আপনারা কী কী করবেন, সে ফুল গাইডলাইনটি এখন আমি স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনাদেরকে দিব। সো আপনার ভিডিও না কেটে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন, ইনশাল্লাহ ফুল গাইডলাইন পেয়ে যাবেন। সো ফার্স্ট লেকচার ভিডিওতে আমি বলেছিলাম আমরা 60 ডেজ অফ জ্যাঙ্গো এই প্লেলিস্টটি কমপ্লিট করবো একটি সাইকোলজিক্যাল থিওরি অ্যাপ্লাই করে। দ্যাট মিন্স সাইকোলজিতে একটি টার্ম আছে, আপনি যদি নতুন কোনো অভ্যাস ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি 30 ডেজ অথবা 60 ডেজ অথবা 99 ডেজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, আমরা কোন চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করব? আমরা অ্যাকসেপ্ট করেছিলাম 60 ডেজ অফ জ্যাঙ্গো, দ্যাট মিন্স 60 ডেজ চ্যালেঞ্জটি আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। সো 60 ডেজ অফ জ্যাঙ্গো এই প্লেলিস্টটি কমপ্লিট করতে আমরা কিছু প্রবলেম ফেস করেছি। যেমন ফার্স্ট ডে থেকে 10 ডে পর্যন্ত আমরা যে প্রবলেমটি ফেস করেছি সেটি হচ্ছে সব কিছুই আমাদের কাছে নতুন নতুন লেগেছিল এবং কিছু কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো আমাদের বুঝতে একটু কষ্ট হয়েছিল। দ্যাট মিন্স ফার্স্ট ডে থেকে 10তম দিন পর্যন্ত আমরা হামাগুড়ি দিয়ে এগিয়েছিলাম। আফটার দ্যাট মোস্ট চ্যালেঞ্জিং পার্ট ছিল আমাদের 11 থেকে 20 ডে। দ্যাট মিন্স এই সময় আমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। দ্যাট মিন্স এ সময় আমাদের মস্তিষ্কে একটি জিনিস কাজ করে, আমার অমুক বড় ভাই অমুক ফ্রেন্ড এই সেক্টরে কাজ করছে এবং খুব সহজেই সে সফলতা পেয়েছে, বাট লাস্ট 10 দিন আমি কাজ করলাম বাট আমি তো কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। আমি কি সঠিক ট্র্যাকে আছি? আমার জ্যাঙ্গো বাদ দিয়ে কি আরেকটি প্ল্যাটফর্মে কাজ করা উচিত বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত? এরকম কিন্তু অনেক কনফিউশন আমাদের সামনে আসে। সো যারা 11 থেকে 20 ডে পার করতে পেরেছেন তারাই কিন্তু সাকসেস হয়েছেন। দ্যাট মিন্স 21তম দিন থেকে 30তম দিনে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে আপনারা লাস্ট 20 দিন যে কাজগুলো করলেন সেই কাজগুলো কি সঠিক কাজ করেছেন কি না। দ্যাট মিন্স লাস্ট 20 দিনের কাজের কিন্তু আউটপুট আপনারা 21 দিন থেকে কিন্তু বুঝতে পারেন। আর 30 দিনের পর, দ্যাট মিন্স 31 দিন থেকে কিন্তু আপনার সেটি অভ্যাস হয়ে যায়। সো 31 দিন থেকে 60তম দিনের মাঝে যদি কোনো দিন আপনি মিস করেন বা সেই কাজটি যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খারাপ লাগে বা বারবার মনে হয় আমি এই কাজটি করিনি। দ্যাট মিন্স আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। যারা আমার লেকচার ভিডিওটি ফার্স্ট ডে থেকে 60তম দিন পর্যন্ত সিরিয়াল মেনটেন করে দেখেছেন এবং প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক কনগ্রাচুলেশন। সো আজকে সাকসেসটি শুধুমাত্র তাদের জন্যই, কারণ হচ্ছে আমার প্লেলিস্টটি কিন্তু শুরু করেছিল অনেকজন, বাট সাকসেস লাইন পর্যন্ত, দ্যাট মিন্স 60 ডেজ পর্যন্ত পৌঁছিয়েছে হাতে গোনা কয়েকজন। আজকের লেকচার ভিডিও বা আজকের এই সফলতা শুধু তারাই ফিল করতে পারবে যারা আমার লেকচার ভিডিওগুলো প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখেছে এবং সাইকোলজিক্যাল থিওরিটি অ্যাপ্লাই করেছে। আর যারা আমার ভিডিওগুলো স্কিপ করেছে বা খামখেয়ালি করে দেখেছে তারা কিন্তু আজকের লেকচার ভিডিওর মর্মার্থ বুঝতে পারবে না। আপনারা যারা আমার ভিডিওগুলো সিরিয়াসলি দেখেছেন এবং ফার্স্ট ডে থেকে 60তম দিন পর্যন্ত লেগে থেকেছেন এবং আপনাদের ভিতর যে বিশ্বাসটি ছিল সেই বিশ্বাসকে আমি স্যালুট জানাই এবং এই বিশ্বাসের বলেই আপনারা আজকে কিন্তু এই পর্যায়ে। সো এখন আমি আপনাদেরকে বলবো এই 60 ডেজ পর আপনাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সো আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রজেক্ট করতে হবে। মিনিমাম 5টি প্রজেক্ট করতে হবে। প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট আইডিয়া দিয়েছি। আপনারা যারা সেই লেকচার ভিডিওটি মিস করেছেন তারা কাইন্ডলি সেই লেকচার ভিডিওটি দেখে নেবেন, কারণ আপনি যত বেশি প্রজেক্ট করবেন আপনাদের কনসেপ্টগুলো তত বেশি ক্লিয়ার হবে। আর আপনি যে কোনো সেক্টরেই যান, দ্যাট মিন জব সেক্টর বা নিজেকে প্রুভ করার জন্য যেখানেই যান সেখানে কিন্তু আপনাকে প্রজেক্ট শো করতে হবে। সো প্রজেক্টের বিকল্প নেই। সো আপনারা মিনিমাম 5টি প্রজেক্ট করবেন। এরপর আপনারা যে স্টেপ ফলো করবেন সেটি হচ্ছে সর্বদাই জ্যাঙ্গো ডকুমেন্টেশন ফলো করবেন। জ্যাঙ্গো ডকুমেন্টেশন ফলো করবেন এর কারণ হচ্ছে জ্যাঙ্গোতে প্রতিদিন নতুন নতুন ফিচার অ্যাড হয় বা অনেক পুরাতন ফিচার থাকে, সেই পুরাতন ফিচারগুলো আপডেট হয়। সে কারণে নিজেকে আপডেট করতে চাইলে বা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে অবভিয়াসলি আপনাকে জ্যাঙ্গো ডকুমেন্টেশন ফলো করতে হবে। আর এর পাশাপাশি যদি আপনি সময় পান সেক্ষেত্রে আদার রিসোর্সগুলো ফলো করবেন। আফটার দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে আপনারা এখন জব করার জন্য প্রিপেয়ার্ড। সো আপনারা বিভিন্ন জবে অ্যাপ্লাই করুন।
আর এনিহাউ যদি আপনার জব ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে ইন্টার্নশিপ করুন। সো জব বা ইন্টার্নশিপের জন্য আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপ সার্চ করতে পারেন। সো ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনি অ্যাড হলে সেখানে আপনি যদি সার্চ করেন সেখানে দেখতে পাবেন পাইথন উইথ জ্যাঙ্গো এই রিলেটেড অনেক জব এবং অনেক প্রজেক্ট অ্যাভেলেবেল আছে। সো সেখান থেকে আপনারা জব ম্যানেজ করতে পারেন। অ্যান্ড আরেকটি পদ্ধতি হচ্ছে, সেটি হচ্ছে মোস্ট পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডিনে পাইথন উইথ জ্যাঙ্গো এই রিলেটেড অনেক জব আছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশের জব এমন না, অনেক দেশে রিমোট জব অফার করে। সো আপনার লিঙ্কডিনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনারা পাইথন উইথ জ্যাঙ্গো এই রিলেটেড অনেক জব ম্যানেজ করতে পারবেন। সো আপনার যদি লেগে থাকেন ইনশাল্লাহ সফল হবেন। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এরপর আপনার যে স্টেপটি গ্রহণ করবেন সেটি হচ্ছে, আপনার যদি ইউনিভার্সিটি 3rd 4th সেমিস্টার, দ্যাট মিন্স 3rd ইয়ারের আগে যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি চান আপনি জব করবেন না, সেক্ষেত্রে আপনারা মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং শিখতে পারেন। কারণ আপনারা সবাই জানেন বর্তমান সব কিছুতেই এআই এর ছোঁয়া অ্যাভেলেবেল। সো আপনার যদি মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং শেখেন সেক্ষেত্রে আপনার কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন। আর মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ে আপনারা যে কোডগুলো করবেন সেই কোডের জন্য ইউজার ইন্টারফেস দেওয়ার জন্য জ্যাঙ্গো ফার্স্ট চয়েস। সো মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং কোডের ইউজার ইন্টারফেস দেওয়ার জন্য জ্যাঙ্গো বেস্ট। এক কথায় বললে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের সঙ্গে জ্যাঙ্গোর কানেকশন খুব ভালো। সো আপনার যদি নিজেকে আরও বেশি আপডেট করতে চান বা আরও বেশি জানতে চান বা সবার চেয়ে একটু বেশি নিজেকে এগিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং শিখতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে কোথায় থেকে আপনারা মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং শিখবেন। সো আপনারা ইউটিউবে গিয়ে স্টাডি মার্ট চ্যানেল সার্চ করবেন, সেখান থেকে আপনারা মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং বাংলা ভাষায় শিখতে পারেন। এই চ্যানেলে বাংলা ভাষায় মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। সো আপনার সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখবেন, সেক্ষেত্রে আপনার বেশি উপকৃত হবেন। সো আমাদের পথ চলাটা অনেক লম্বা ছিল। আমরা প্রথম দিন থেকে শুরু করে হাঁটি হাঁটি পা করে 60তম দিনে এসে পৌঁছেছি। সো এর মাঝে আমরা অনেক টপিক শিখেছি এবং অনেক আলোচনা করেছি। আজকে আমাদের কোর্স শেষ মানেই সব কিছু শেষ বা সকল যোগাযোগ বিচ্ছিন্ন এমন না। এখন এই ভিডিওগুলো দেখার পর বা পরবর্তীতে প্র্যাকটিস করার সময় বা আগামী 6 মাস পরেও যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনারা আমাদের কমিউনিটিতে জয়েন হবেন। আমাদের কমিউনিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের কমিউনিটিতে যে কোনো প্রবলেম জানাইলেই আমরা অ্যান্সার দিয়ে দেব। আমাদের কমিউনিটি অল টাইম আপনাদের জন্য উন্মুক্ত। যে কোনো প্রবলেম ফেস করলেই সেখানে শেয়ার করবেন। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।